নমস্কার। 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 আমরা আজ রাজা সুবোধচন্দ্র মল্লিক স্কোয়ার থেকে এসএন ব্যানার্জি রাস্তা হয়ে আমাদের নির্দিষ্ট কিছু দাবির ভিত্তিতে বিধানসভা অভিমুখে যে মিছিল, সেই মিছিলে সমাজের সব অংশের মানুষ অংশগ্রহণ করুন। আমাদের যে দাবি, জরুরি ভিত্তিতে রাজ্য বিধানসভা অধিবেশন ডেকে সমস্ত যোগ্যদের চাকরি ফেরাতে হবে, এই জ্বলন্ত সমস্যার সমাধান করতে হবে। বেআইনি যে পরীক্ষার নামে নোটিশ প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন, রাজ্য সরকার সেই নোটিশ এবং বেআইনি গেজেট অবিলম্বে প্রত্যাহার করতে হবে। আমরা সুবোধ মল্লিক স্কোয়ারে আসছি, আমাদের সাথীরা, আমাদের যোগ্য চাকরিহারা, সদ্য শিক্ষাকর্মী, শিক্ষক শিক্ষিকা, যোগ্য ইটিং নট কল ফর ভেরিফিকেশন। আজের ঐতিহাসিক এই মিছিলে সমাজের সব অংশের মানুষ পা মেলাবেন, এই আশা আপনাদের কাছে রাখি। আর 22 লক্ষ ওএমআর এর যে মিরর ইমেজের কপি রয়েছে, তার ওএমআর এর ভিত্তিতে যোগ্যের তালিকা প্রস্তুত করতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে। রাজ্যের মুখ্যমন্ত্রীকে আজকে যোগ্য চাকরিহারা অনশনকারীদের সাথে সাক্ষাৎ করতে হবে, এই সত্যের মুখোমুখি দাঁড়াতে হবে। সুতরাং পাপ ধুয়ে ফেলার জন্য রাজ্য সরকার চাকরি চুরি করেছে, সেই পাপ ধুয়ে ফেলার জন্য যে বেআইনি নোটিশ আপনারা প্রকাশ করেছেন, গেজেট প্রকাশ করেছেন, তা বাতিল করতে হবে। আজকে বিধানসভায় অধিবেশনে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন। আমরা বলতে চাই, আপনি যদি সকলের মুখ্যমন্ত্রী হয়ে থাকেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মতো ছাত্র যৌবনদের কাঁধে ভর করে আপনি ক্ষমতায় এসেছিলেন, নিশ্চয়ই আপনি আজকে আমাদের সাথে দেখা করবেন। মাননীয় বিমান বন্দ্যোপাধ্যায় স্পিকার বিধানসভার, তার কাছে আমাদের দাবি থাকবে, আমাদের অনুরোধ, আজকে রাজ্য বিধানসভায় এসএসসি 2016 প্যানেলকে নিয়ে জরুরি অধিবেশন ডেকে যোগ্যদের চাকরি ফেরানোর ব্যবস্থা করতে হবে। আমরা আসছি রাজা সুবোধচন্দ্র মল্লিক স্কোয়ারে, আর কিছুক্ষণের মধ্যে আমরা বেরিয়ে পড়ছি। সুতরাং আমাদের চাকরিহারারা যারা আছেন, যোগ্য ইটিং নট কল ফর ভেরিফিকেশন, যোগ্য চাকরিহারা, আপনারা সবাই আজকে অংশগ্রহণ করুন। যতই কষ্ট হোক, যতই শরীর খারাপ হোক, লড়াইয়ে যখন আপনারা অংশগ্রহণ করেছেন, পিছিয়ে যাওয়ার কোনো রাস্তাই নেই। আমরা পুলিশের কাছে দীর্ঘ আলোচনা করেছি, জয়েন্ট সিপি হেডকোয়ার্টার লালবাজার। আমরা বলেছি অত্যন্ত সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণভাবে আমরা এই মিছিলে অগ্রসর হব। পুলিশ যেন আমাদের বাধা না দেয়, বাধা দিলে প্রতিরোধ করে আমরা এগোবো। কারণ আমাদের জীবন আজ সংকটে, আর আমাদের চাকরিহারারা, শ্রদ্ধেয় শিক্ষাকর্মী, শিক্ষক শিক্ষিকা, যোগ্য ইটিং ভিডিওটি ছড়িয়ে দেবেন। আপনারা নিজেরাই নেতৃত্ব হয়ে আজকের আন্দোলনে নেতৃত্ব দিয়ে যুগের দাবিকে ঐতিহাসিক আন্দোলনে সামিল হবেন। কোনো ভয় নেই, পৃথিবীর কোনো শক্তি নেই আপনাদের রুখে দেবে। শুধু সৎ সাহস নিয়ে আপনারা এগিয়ে যান, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চাই, এই সত্যের মুখোমুখি আপনাকে দাঁড়াতে হবে। চাকরি চুরি করেছে রাজ্য সরকার, আপনার মিনিস্টার শ্রীমান পার্থ চ্যাটার্জি এখনো জেলে। এই চাকরি চুরির দায় নিয়ে অবিলম্বে আজকে রাজ্য বিধানসভায় জরুরি ভিত্তিতে অধিবেশন ডাকুন। যারা চাকরি পেয়েছিল এসএসসি 2016 প্যানেলের যোগ্য, তাদের চাকরির দিন থেকে ধারাবাহিকতা বজায় রাখতে হবে। বেআইনি নোটিশ পরীক্ষার নামে গত 3রা এপ্রিল 2025 সুপ্রিম কোর্টের রায়কে অগ্রাহ্য অমান্য করে রাজ্যের মুখ্যমন্ত্রী, তার নেতৃত্বে যেভাবে একটা বেআইনি নোটিশ প্রকাশ হয়েছে, অবিলম্বে বাতিল করতে হবে। 22 লক্ষ ওএমআর প্রকাশ করতে হবে। ওএমআর এর ভিত্তিতে যোগ্যের তালিকা প্রকাশ করতেই হবে মুখ্যমন্ত্রী। আমরা এই লড়াইয়ের সম্মুখ সমরে আমরা নামলাম। আমরা কথা দিলাম, বিধানসভা আমরা গিয়ে দেখাবো। আমরা আইনকে মানি, পুলিশ প্রশাসনকে বলবো, আপনারা আমাদের সহযোগিতা করুন। আমাদের জীবন আজ বিপন্ন। আমরা নিজের মেধায় চাকরি পাওয়ার পরেও যেই মুখ্যমন্ত্রী সংবিধানকে শপথ নিয়ে
বলেছিল আমাদের চিন্তাধারায় আর্টিকেল 14 এবং 16 কোন আদিবাসী, কোন তপশিলি, নমশূদ্র, মুসলমান, সাধারণ কাউকেই ডিসক্রিমিনেশন করা হবে না। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের মতো ছাত্র যৌবন, সিঙ্গুর নন্দীগ্রাম নেতাদের আন্দোলন, তাদের কাঁধে ভর করে, মায়েদের বোনেদের কাঁধে ভর করে ক্ষমতা এসে তার মিনিস্টার সীমান পার্থ চ্যাটার্জি জেলে মুখ্যমন্ত্রী, 3 বারের মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি তামাশা করছেন। আমরা এই দুর্নীতির বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুর সেই আজাদহিন্দ ফৌজের শেষ লড়াই দেওয়ার মতো, শেষ রেজিমেন্টের লড়াই দেওয়ার মতো রাজ্যের মুখ্যমন্ত্রী আপনার এই সরকারের আপসীন দুর্নীতির বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে আসছি। আমরা অত্যন্ত শান্তিপ্রিয়ভাবে, সুশৃঙ্খলভাবে আসছি। তবুও রাজ্যের পুলিশ মন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা বলতে চাই, আপনার কাছে আছে গুলি, আমাদের কাছে আছে বুক, আমরা পেতে দেব। বলতে চাই, যত পারো চালাও গুলি, দাউড়িয়ে মাথার খুলি, তবুও সংগ্রাম চলবে। কোনো অবস্থাতেই কোনো প্রতিকূল পরিস্থিতির কাছে মাথা নত করে আমরা ফিরে যাব না। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আপনাকে সত্যের মুখোমুখি দাঁড়াতেই হবে। আসছি আমরা যোগ্য চাকরিহারাদের, আমাদের ভাই বোনেরা, সহপাঠীরা, আমার দিদিরা, আমার ছাত্র যৌবন সমাজের সমস্ত অংশের মানুষ, আজকের এই মিছিলে আপনারা পা মেলান, এইটুকুই আবেদন রেখে আমরা রাজা সুভাষচন্দ্র মল্লিক স্কোয়ারের দিকে অগ্রসর হলাম। আমরা জিতব, মনে রাখবেন। আপনারা সমস্ত মঞ্চ ভুলে, ভেদাভেদ ভুলে যদি এক হতে পারেন, মনে রাখবেন আপনারাই জিতবেন, মনে রাখবেন যোগ্যরাই জিতবেন। পৃথিবীর কোনো শক্তি নেই যে আপনাদেরকে পরাস্ত করে, এটা আপনাদের জানিয়ে রাখলাম। নমস্কার। প্রত্যেকে আসুন, কাঁধে কাঁধ মিলিয়ে আসুন, লড়াইয়ে আসুন, আপনারা জিতবেন এই আশা করে সুবোধ মল্লিক স্কোয়ারের দিকে আমরা অগ্রসর হচ্ছি। অনেকে বলছিল অসুস্থ হয়ে পড়েছি, অসুস্থ হইনি, অসুস্থ হবার সময় নেই, জীবন বারবার আসবে না। সুতরাং এই লড়াইয়ে সর্বশক্তি দিয়ে আপনারা অংশগ্রহণ করুন, সর্বশক্তি দিয়ে অংশগ্রহণ করুন। সমাজের বুদ্ধিজীবী সব অংশের মানুষ, সমস্ত শিক্ষক সংগঠন, আপনারা আসুন। এটা যুগের দাবি, এই যুগের দাবিকে নাম মেনে আপনারা আসুন। যারা পারবেন না, দেখবেন এই যুগের দাবিকে যারা অস্বীকার করবেন, তারা আপনারা দেখবেন আগামী দিনে ইতিহাস, এই পশ্চিম বাংলার মানুষ, মায়েরা, বোনেরা, ছাত্র যৌবন আপনাদের কোনোদিন ক্ষমা করবে না। নমস্কার। যোগ্য চাকরিহারাদের পক্ষে, অনশনকারীদের পক্ষে আমরা সুমন বিশ্বাস, পঙ্কজ রায়, প্রতাপ রানা সাহা সহ আপনারা, শরীফুল মিয়া সহ আপনারা, অনিমেষ দা, কৃষ্ণগোপাল দা থেকে উমাদি থেকে শুরু করে, জয়শ্রী ম্যাডাম থেকে শুরু করে, শুভশ্রী ম্যাডাম থেকে শুরু করে, সমাজের আমার কাকদ্বীপ থেকে কুচবিহার, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, 224 পরগনা, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, বর্ধমান, কলকাতা এবং মালদা, দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কুচবিহার, সব অংশের মানুষ আজকে এখন আসুন আমরা রাজা সুভাষচন্দ্র মল্লিক স্কোয়ার থেকে সুশৃঙ্খলভাবে দর্পজনী স্বৈরাচারী, চোর, দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকারের বিরুদ্ধে একটা প্রকৃত লড়াই অংশগ্রহণ করে আমরা আমাদের চাকরি ফেরতের দাবিতে যে লড়াই, সেই লড়াইকে আমরা সাফল্যমণ্ডিত করে তুলি। নমস্কার।